আমার নাম দেবব্রত শুক্ল দাস, জয়েন্ট ডাইরেক্টর ত্রিপুরা রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি, মানে ত্রিপুরা পুনর্নবীকরণ ও শক্তি উন্নয়ন সংস্থা বিদ্যুৎ দপ্তরের অধীনে। আমার সঙ্গে আছে আমাদের জেলা আধিকারিক তপন দাস মহোদয়, প্রজেক্ট অফিসার। আমরা আজকে এখানে হেজামারা প্রাইমারি হেলথ সেন্টারে এসেছি। আমরা জানি আজকে যে দিনে রিনিউয়েবল এনার্জি মানে পুনর্নবীকরণযোগ্য শক্তির উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। সেন্ট্রাল এবং স্টেট লেভেলে অনেকগুলো স্কিম চালু করেছে। তাছাড়া বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে রিনিউয়েবল এনার্জির উপর বিভিন্ন জোর দেওয়ার ফলে বিভিন্নখানে আমরা সৌরশক্তি চালিত বিভিন্ন সিস্টেম আমরা বসাচ্ছি। তো আজকে এখানে আমরা এসেছি হেজামারা প্রাইমারি হেলথ সেন্টারে। এখানে আমরা দেখেছি যে আমাদের গ্রিড পাওয়ারটা মাঝে মধ্যে রিলায়েবল হয় না। অফেনলি এখানে একটু লোডশেডিং থাকে বা বিদ্যুৎ থাকে না। তো এখানে হসপিটাল সার্ভিস দিতে গেলে, ভালো সার্ভিস দিতে গেলে আমরা এখানে ILR, যেটা লাইফ সেভিং মেডিসিন, সেটাতে আমরা বিদ্যুৎ সরবরাহটা 24 আওয়ার্স রাখতে হয়। এবং বিদ্যুতের অভাবে অনেক সময় হসপিটাল সার্ভিসে একটু বিঘ্ন ঘটে। সেই জন্য আমরা আজকে এখানে এসেছি, কারণ আমরা এখানে একটা 5 কিলোওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট বসিয়েছি। এই পাওয়ার প্ল্যান্টটা আমরা ইন্সপেকশন করতে এসেছি, সেটা ঠিকমতো বসানো হয়েছে কিনা, সার্ভিস ঠিকমতো দিচ্ছে কিনা। তো আমরা এসে দেখেছি যে এখানে যারা ইনস্টল করছে, যারা ভ্যান্ডারের লোক, তারা খুব সুন্দরভাবে এই পাওয়ার প্ল্যান্টটাকে ইনস্টল করেছে এবং সেটা চালু আছে। প্রতিটা ওয়ার্ডে আমরা সেই বিদ্যুৎ সংযোগ করতে পেরেছি। তাছাড়া যে লাইফ সেভিং মেডিসিন যেটাতে থাকে ILR, এই ILR-এর সঙ্গে আমরা কানেকশন করেছি, যাতে বিভিন্ন মেডিসিনগুলো প্রিজার্ভ করে রাখা যায়। তো আমরা এরকম শুধু মানে হেজামারাতে নয়, আমরা ত্রিপুরা রাজ্যের সবকটা হাসপাতালেই সোলার পাওয়ার প্ল্যান্ট আমাদের ক্যাডার তরফ থেকে আমরা বসিয়েছি, যাতে এই হসপিটাল সার্ভিসটাকে আরও স্মুথ রাখা যায়। বিভিন্ন রুরাল এরিয়াতে, যেখানে বর্ষার দিনে মনসুন সিজনে পাওয়ারের একটু সমস্যা তৈরি হয়। এবং আমরা চাই যে এই হসপিটাল অথরিটি এই পাওয়ার প্ল্যান্টটাকে ভালোভাবে ব্যবহার করুক এবং ওদের পরিষেবাকে আরও সুন্দরভাবে যাতে চালিয়ে যেতে পারে।